रेगुलर सैलरी पर अपॉइंटमेंट लेटर मिलने के बाद भी राज्य कर्मचारियों के लिए पहले 5 साल फिक्स सैलरी पर रहना आम बात है। त्रिपुरा हाई कोर्ट ने फैसला सुनाया है कि राज्य सरकार के 2001 और 2007 में लिए गए फैसले गैर संवैधानिक है। राज्य सरकार के इस फैसले के खिलाफ 18 टीचर्स और कर्मचारियों ने त्रिपुरा हाई कोर्ट में केस दायर किया था, क्योंकि कर्मचारियों ने अपॉइंटमेंट होने पर 5 साल तक फिक्स सैलरी पर रहने के लिए बॉन्ड पर साइन किए थे। इसीलिए त्रिपुरा हाई कोर्ट के जस्टिस अरिंदम नलोट की बेंच ने एक समय केस खारिज कर दिया था। 1 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন ক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতন ক্রমে চাকরি পেতেন তাদের কাছে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতন ক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় 18 জন আবেদনকারী তারা রিট আপিল মামলা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় যে মুচলেখা দিয়েছিলেন, যে মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না, এই রায় দিয়েছিলেন। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল মামলা করেছিলাম। এই দুটো রিট আপিল মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি। बाद में यह केस त्रिपुरा हाई कोर्ट की डिवीजन बेंच में फिर से फाइल किया गया, क्योंकि बॉन्ड जमा करने के दौरान मूल भाव की कोई गुंजाइश नहीं होती है और इस मामले में सरकारी कर्मचारियों की मजबूरी का फायदा उठाया जाता है। इसीलिए राज्य सरकार का बॉन्ड और फिक्स सैलरी सिस्टम गैर कानूनी है। चीफ जस्टिस MS रामचंद्र राव की डिवीजन बेंच ने गुरुवार को यह फैसला दिया। इस मामले में टीचिंग स्टाफ्स को उनकी नियुक्ति के पहले दिन से रेगुलर सैलरी देने के अलावा त्रिपुरा हाई कोर्ट की डिवीजन बेंच ने यह भी आदेश दिया है कि जो कर्मचारी 5 साल से फिक्स सैलरी पर है उन्हें ब्याज के साथ एरे दिया जाना चाहिए। রামচন্দ্র রাও তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিট আপিল মামলা দুটো রায় দিয়েছেন। তারা বলেছেন যে 2000 এবং 2007 রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুচলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না, কারণ এই মুচলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার সরাসরি কোনো সুযোগ ছিল না, এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুচলেখা দিতে। সেই মুচলেখার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালিত আজকের রায়ে বলেছেন রিট আবেদনকারী যারা আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রম দিতে হবে এবং নিয়মিত বেতন ক্রম দিয়ে নোশনাল করে 3 বছর থেকে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ডস দিতে হবে এবং 3 বছরের যে বেতন ক্রম যেদিন থেকে মামলা করেছেন তার 3 বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে তারা নগদে পাবেন। আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন ক্রমে ন্যাশনাল ফিক্সেশন হবে। এই যে 3 বছরের নগদ পাবেন পূর্ববর্তী 3 বছর এটা 9% সুদ সহ দিতে হবে। আর একটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে 2000 টাকা খরচ রাজ্য সরকারের দিতে হবে। আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে 5 বছর নিয়মিত বেতন ক্রমে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে, কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করতে পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যেটা পাবলিক পলিসি কিংবা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিল সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ আদালত বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল, এগুলো সংবিধানের 14 ধারা বিরোধী এবং
সংবিধানের মৌল আদর্শের বিরোধী। তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যত্র পড়বে। राज्य के टीचर्स का आरोप है कि देश में कहीं भी फिक्स सैलरी पर नौकरी का कोई उदाहरण नहीं है। जाहिर है त्रिपुरा हाईकोर्ट के इस आदेश से टीचर्स की बड़ी संख्या में टीचिंग स्टाफ को बेशक फायदा होगा। हालांकि राज्य प्रशासन के सूत्रों ने बताया है कि त्रिपुरा हाईकोर्ट के फैसले के खिलाफ सुप्रीम कोर्ट में रिट पिटीशन फाइल करने की तैयारी कर ली गई है। ब्यूरो रिपोर्ट न्यूज़ नाउ।